আজকে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে কার্ড পাঠিয়েছে সাংবাদিক হিসেবে ভোট কেন্দ্রগুলো কভার করার জন্য যে কার্ডটা হয়, তো ওটা পেয়ে আমার মনে হলো সাংবাদিক হিসেবে তো কভার করব, কিন্তু ভোটটা দিব কিভাবে? ধরো আমাদের সময়, মানে আগে, তোমরা তো নতুন প্রজন্ম, আমাদের সময় যেটা হতো, প্রার্থীরা প্রচার চালাতো, প্রার্থীদের সমর্থকরা আসতো, তারা এসে বাসায় একটা স্লিপ দিয়ে যেত। ভোটার স্লিপের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ভোটার এবার স্লিপ, এটা ওই যে কিন্তু আরো সহজ। সিস্টেমটা হচ্ছে কি, আপনার নির্বাচন কমিশন থেকে আজকে গতকালকে একটা অ্যাপস লঞ্চ করেছে, সেটা হচ্ছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। ওই অ্যাপসের ভিতরে গিয়ে আপনার ভোটার তালিকা, তারপরে আপনার ওই আসনে কতজন ভোটার আছে, আপনার ভোটার নাম্বার, আপনি কোন কেন্দ্রে ভোট দিবেন, একেবারে বিস্তারিত সবকিছু আচ্ছা এখানে আচ্ছা, আছে। আমার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আচ্ছা, যে কোন কেন্দ্রে যাবার আমার ভোটার নাম্বার কত, আমি আপনাকে কিভাবে দেখাই। করে একটু আচ্ছা, দেখাও। ওকে। তোমার কাছে কি তোমার এনআইডি আছে নাকি আমার হ্যাঁ, আমার এনআইডি এনআইডি আছে, আমার তোমার কাছে পকেট এনআইডি থেকে আছে? বের করে আচ্ছা, নেই। তাহলে তোমার এনআইডিটা দিয়ে হ্যাঁ, আমি ঢুকে আমার জেলারটা একটু দেখাচ্ছি, দেখি তাহলে বিস্তারিত কিভাবে। আপনি বুঝতে পারবেন। একবার দেখলে আমার মনে হয় আমি বুঝতে পারবো। প্রথমে হচ্ছে প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে এখানে স্মার্ট ইলেকশন। এটা বোধহয় মোবাইলের অ্যাপ না? হ্যাঁ, আমি কি মোবাইলের। ডেস্কটপে পাবো বা না কম্পিউটারে না, পাবো? কম্পিউটারে পাওয়া যাবে না, পাওয়া যাবে, শুধু মোবাইলেই হবে। ফোনে। এবং হচ্ছে অ্যাপল স্টোর যেটা আছে, ওই অ্যাপল স্টোরে গিয়ে তারপর ওইখান থেকে গুগল প্লে স্টোরে পাওয়া যাবে না? আমরা তো ব্যবহার করি বেশি। গুগল প্লে স্টোর এবং অ্যাপল দুটার জন্য আর কি। আচ্ছা, এখানে স্মার্ট ইলেকশন বিডি ম্যানেজমেন্ট বিডি নামে ক্লিক করলে ওই অ্যাপসটা আসবে। আমার এখানে তো আগে ডাউনলোড করা ছিল। তারপর আচ্ছা, এটা ওপেন তুমি করে অলরেডি জেনে গেছো তোমার হ্যাঁ। ভোটার নম্বর এবং কেন্দ্র? হ্যাঁ, এখানে দুটো অপশন থাকে, তফসিল ঘোষণার নির্বাচন সমূহ, মানে তফসিল ঘোষিত নির্বাচন সমূহ, আর একটা হচ্ছে পূর্বে যে নির্বাচনগুলো হয়ে গেছে সেগুলা। আচ্ছা, ওই যে 12, 11, 10 এই নির্বাচনগুলো। তো আমাদের যেহেতু এখন ঘোষিত নির্বাচন হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আমরা এখানে ক্লিক করব। করার পরে এখানে প্রথমে থাকবে হচ্ছে আমি এই নির্বাচনে ভোটার কিনা, আমার তথ্যগুলো সঠিক আছে কিনা, সেখানে একটা অপশন থাকে, ওইটাতে বিস্তারিত ক্লিক করার পরে ভোটার নাম্বার এবং জন্ম তারিখ, মানে হচ্ছে আমার এনআইডি কার্ড অথবা স্মার্ট কার্ডের নাম্বার আর হচ্ছে জন্ম তারিখ দেওয়ার পরে আমার ভোটার আইডি কার্ডের আমার যত বিস্তারিত তথ্য আছে সেগুলো সামনে চলে আসবে। তার মানে আমার মূল জিনিসটা লাগছে আসলে এনআইডি রে, কারণ জন্ম তারিখ সব তো এনআইডির মধ্যে থাকে। হ্যাঁ। আর তারপরে হচ্ছে অপশন হচ্ছে একটা বিভাগ, এই বিভাগগুলোতে প্রথমে আপনি যেই বিভাগের, আপনি যদি ঢাকায়ও থাকেন, আপনি ভোটার হচ্ছেন, ফর এক্সাম্পল আমি আমার কথাই বলি, আমার বাড়ি হচ্ছে বরিশাল বিভাগে। তো আমি বরিশাল বিভাগে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বরিশালের যে আসনগুলো আছে, মানে বরিশাল জেলার যে আসনগুলো আছে, ওই আসনগুলো আমাকে দেখাচ্ছে, যেমন বরিশাল 1, বরিশাল 2, বরিশাল 3, এভাবে সিরিয়ালি দেখাচ্ছে। কিন্তু আমার তো বরিশালে, আমার বরিশাল ভোলা জেলাতে আমার বাসা। তখন এখানে আরেকটা অপশন আছে, সেখানে ক্লিক করলে এরকম জেলা দেখাবে। আরেকটা অপশন মানে ওই অপশনের নামটা কি? ওইখানে দেখানো থাকে যে মানে জেলা লেখা থাকে আর কি অপশনে। তারপর এটাতে ক্লিক করার পরে জেলাগুলো আসবে। তো এখন আমার বাসা তো ভোলাতে, আমি ভোলাতে ক্লিক করব। আমি হচ্ছে ভোলা 3 আসন, যেটা ওই আসনের ভোটার, সেক্ষেত্রে আমি এখানে ভোলা 3-এ ক্লিক করব। করার পরে এখানে দেখাবে আমার আসনে মোট ভোটার কতজন পুরুষ ভোটার আছেন, কতজন নারী ভোটার আছেন, তৃতীয় লিঙ্গের কতজন ভোটার আছেন, এবং ভোট কেন্দ্র কতটি আছে। সবচেয়ে মজার যে বিষয়টি আমার এখানে লেগেছে সেটা হচ্ছে আমার আসলে কতজন প্রার্থী আছেন এবং তাদের মার্কা কি, এবং এই নির্বাচনে তাদের হলফনামা, আয়কর রিটার্ন, তারপরে হচ্ছে কে কত টাকা ব্যয় করেছেন নির্বাচন বাবদ, এই সকল তথ্যগুলো থাকে। আচ্ছা, একেবারে বিস্তারিত জানিয়ে দিচ্ছে তোমাকে তোমার আসনের। হ্যাঁ, এই তথ্যগুলো থাকবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, যে কারণে এই অ্যাপসটা আর কি, যে আমি যে কেন্দ্রে ভোট দিব, আগে যে আপনি যেটা বললেন যে আপনাদের সময় ছিল স্লিপ দিত, বাট এখন সেই সিস্টেম নাই, এখন সহজে পাওয়া যাবে। আরেকটা অপশন আছে সার্চ বাটন, সেটাতে হচ্ছে ভোট কেন্দ্র খুঁজুন, এটা থাকবে। ওখানে গিয়ে আপনার ভোটার নাম্বার, যেমন আমি যদি দেই, আমার ভোটার নাম্বার হচ্ছে, ভোটার নাম্বার না, তোমার এনআইডি নাম্বার বলছো না? এনআইডি নাম্বার, এটাকে এখানে কিন্তু ভোটার নাম্বার হিসেবে দেখাবে আবার। আচ্ছা, ওটাই ভোটার নাম্বার? হ্যাঁ, ওইটাই ভোটার নাম্বার হয়েছে, এনআইডি নাম্বারটা। তো এখন আমার জন্ম তারিখটা দেব, দেওয়ার সাথে জন্ম তারিখ এবং হচ্ছে সাল দেওয়ার সাথে সাথেই আমার যে আসন, সেই আসনে আমি কোন কেন্দ্রে গিয়ে ভোট দিব, সেই কেন্দ্রের গুগল লোকেশন সহ আমার এখানে ছবি সহ দেখাবে। আচ্ছা আচ্ছা। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো আমি কত নাম্বার রুমে গিয়ে ভোট দিব, সেটাও এখানে দেখাবে। সেটা আরো ডে বাই ডে আপডেট হবে। এবং হচ্ছে আমার কাছে যতটুকু তথ্য আছে, যে এখানে ভোটার যে নাম্বারটা আগে দেওয়া থাকতো, আগে স্লিপে যে নাম্বারটা দিত ভোটার নাম্বার এত, এই নাম্বারটা করেছে হচ্ছে যে স্মার্ট কার্ড যেটা হয়েছে, ওই স্মার্ট কার্ডের নাম্বারটাই হচ্ছে যার ভোটার নাম্বার,
এই আচ্ছা নির্বাচনে। আচ্ছা, স্মার্ট কার্ডের নাম্বারই হচ্ছে আমাদের এই অ্যাকচুয়াল নির্বাচন- ভোটার ভোটার নাম্বার আর কি। তার মানে এই অ্যাপ থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার ভোট কেন্দ্রটা ভোট কোথায়, কেন্দ্রটা কোথায়, কোন এটা- রুমে যাব বা এক্সাক্ট ওই লোকেশনটা একেবারে আমি পাবো। বিস্তারিত তথ্য পাওয়া যাবে। আবার সবচেয়ে মজার যে বিষয়টা, আগে আমরা তো মানে নির্বাচন শেষ হতো, তারপরে ব্যালট পেপার, ব্যালট বক্স হচ্ছে একটা কেন্দ্রে নিয়ে সেখানে গণনা করা হতো বা সেন্ট্রালে নেওয়া হতো। এবার সেটা হবে হচ্ছে এই অ্যাপসেই দেখাবে যে কোন আসনে কতটুকু পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত ভোট গণনা চলতেছে বা আর কত সময় লাগবে, এবং বিস্তারিত ফলাফল এই অ্যাপসেই দেখানো হবে আর কি, আচ্ছা, একেবারে আচ্ছা। বিস্তারিত। সবকিছু এখান থেকেই এখান জানা থেকে যাবে। জানা যাবে। মানে ভোটের আগে তুমি বলছিলা যে তফসিল থেকে শুরু করে একেবারে প্রার্থীদের হলফনামা, হলফনামা থেকে ভোটার সবকিছু। সংখ্যা থেকে শুরু করে একদম ফলাফল পর্যন্ত, শেষ পর্যন্ত একেবারে সবকিছুই এই এক অ্যাপেই হয়ে যাবে। এক অ্যাপেই পাওয়া যাবে। আরে তাড়াতাড়ি এই অ্যাপটা ডাউনলোড করি, মানে এ তো খুব জরুরি জিনিস, হ্যাঁ। এখনই প্রয়োজন। প্লে স্টোরে লাগবে, গিয়ে প্লে স্টোরে গিয়ে লাগবে শুধু আমার এনআইডিটা এনআইডি কার্ড আর আর জন্ম তারিখ। এনআইডিতে তো জন্ম নাম্বার থাকে। ও, তোমাকে অনেক ধন্যবাদ, একটা বড় চিন্তা থেকে তুমি আমাকে বাঁচালা, কারণ এবছর ভোট তো আমাদের দিতেই হতো। অবশ্যই আপু।